আমি আপনাকে 1 কেজি নিমক 1 কেজি চিনি 1 কেজি ডাল 100 টাকায় আমি 3টা জিনিস আপনাদেরকে দিয়ে দিব ভালো হবে কি খারাপ হবে ভালো হবে এখন আপনারা দেখেন মহিলা উদ্যমিতায় পালো 10,000 টাকা পরে পাবে 25,000 50,000 অরুণোদয়তে হয়ে গেল 1250 টাকা সঙ্গে সঙ্গে মোদিজি আমাকে বিনা পয়সায় চাউল দিয়েছে আর আমি এখন 100 টাকায় আপনাকে 1 কেজি ডালি দিবেন 1 কেজি চিনি দিবেন আর 1 কেজি নিমক দিবেন মেয়েগুলা কলেজে পড়েছে মেয়েগুলাকে আমি কি দিয়েছে নিযুত ময়না আসনি ওরা কলেজে যাওয়ার পরে হায়ার সেকেন্ডারি স্কুলে 1000 টাকা পায় ডিগ্রিতে 1250 টাকা পায় আর ইউনিভার্সিটিতে গেলে ওরা মাসিক 2500 টাকা পায় 1 জানুয়ারি থেকে আমি মেয়েগুলার সঙ্গে সঙ্গে ছেলেগুলার জন্যও একটা ভালো স্কিম নিবে এখন মেয়েরাও পাবে ছেলেরাও পাবে আপনারা চিন্তা করেন কংগ্রেস কি দিয়েছিলাম একটা লুঙ্গি আর একটা ধুতি আর আমি কি দিয়েছে অরুণোদয় মহিলা উদ্যমিতা বিনা পয়সায় অ্যাডমিশন নিযুত ময়না আসনি আমাদের জন্য চাউল আমাদের জন্য ডাল আমাদের জন্য নিমক আমাদের জন্য चीनी और अभी मैं आप लोगों को नहीं बताऊंगा लेकिन 1 जनवरी को आप लोग मेरा बात टीवी में सुनते रहिए 1 जनवरी दिना অরুণোদয় সকলৰ বাবে মই আৰু ডাঙৰ এটা গিফট দিব গৈ আছো এটা ডাঙৰ উপহাৰ দিম ভালো হবে কি খারাপ হবে বিজেপি কে ভোট দিবেন কি না দিবেন पक्का दिबेन बीजेपी के भोट दिबेन तो আপনারা দেখবেন बीजेपी के भोट दिले लाखपति दीदी হইবে बीजेपी के भोट दिले 5 लाख টাকার मेडिकल ट्रिटमेंट फ्री होबे बिना पैसाय चाउल पाबे 100 টাকায় ডালি নিমক পাবে ছেলেদের মেয়েদের পড়ার সুবিধাগুলা সরকার দেবে और कांग्रेस भोट दिले की पाबेन एकटा लुंगी और एकटा धुती सत्य कथा बोलছি কি না আমি सत्य कथा बोलছে কি না আমি কাকে ভোট দিব এখন পাক্কা করে বলেন পুরা বড় করে বলেন কাকে ভোট দিবেন পাক্কা বলেন আমার সঙ্গে বলেন ভারত মাতা কে আজকে আমাদের সরকার গরিব সমাজ মধ্যবিত্ত সমাজের জন্য কাজ করেছে ডেভেলপমেন্ট করেছি এখন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে একটা এমআরআই মেশিনও নিয়ে আসবে এমআরআই মেশিন থাকবে হাইলাকান্দিতে শিলচর যাওয়ার প্রয়োজন হবে না এখন আমি ডিসি কি বলেছি ডিসি কো বলেছি আমাকে একটা ভালো জমি দিয়ে দেন আমি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ করিও দেখাই দিবেন কি আমার হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে এখন বড় সুন্দর সার্কিট হাউস হয়েছে আর এখনে আমি হাইলাকান্দি স্টেডিয়ামে ছিলেন গৌতম দা আমাকে বলেছি আরো কিছু একটা সহায় করার জন্য যাওয়ার পরে আমি আবার হাইলাকান্দি স্টেডিয়ামের জন্য 2 কোটি টাকা দিয়ে দিবেন 3 কোটি আগে দিয়েছে এখন আবার 2 কোটি দিয়ে দিব ঠিক আছে আমার হাইলাকান্দিতে ডেভেলপমেন্ট হয়েছে গরিব মানুষের কাজ হয়েছে আমাদের মধ্যবিত্ত সমাজের কাজ হয়েছে আমার বরাক উপত্যকার উন্নতি হয়েছে কংগ্রেসের সময়ে এগুলা কিছু হইছিলাম না খালি কংগ্রেসের সময়ে টাকা দেও চাকরি নেও কিন্তু আজকে আমার সরকার কি রকম চাকরি দিয়ে কোনো টাকা পয়সার কথা নাই ভাল করে পঢ়িব লাগে চাকরি পাব লাগে কোনো 1 টাকা ঘোষ দিব না লাগে আজি
আমাৰ চৰকাৰৰ দিনত যিমান কাম হৈছে আগত কেতিয়াও ইমান কাম হোৱা নাছিল আগতে চিফ মিনিষ্টাৰ হাইলাকান্দিত 5 বছৰৰ ভিতৰত এবাৰো নাহিছিল মই চিফ মিনিষ্টাৰ হোৱাৰ পিছত হাইলাকান্দিত 6 মাসের ভিতরে একবারটো আহুয়ে হয় না নহয় আজি হাইলাকান্দির আগতে কোনো সিএম নাহিছিল গৌতম রয় সিএম আছিল ইয়ার উপরত কেউ ছিলাম না গৌতম রয় একমাত্র মালিক ছিলাম হ্যাঁ না গৌতম দা হ্যাঁ এখন গৌতম দাও আছে সঙ্গে সঙ্গে আমিও 6 মাসে একবার আছে আমার বাকি মন্ত্রীগুলাও আছে এখন বরাক উপত্যকা হাইলাকান্দিতে ডেভেলপমেন্ট হয়েছে মায়েদের জন্য কাজ হয়েছে ছেলে মেয়েদের জন্য কাজ হয়েছে সেই কারণে আমি আপোনালোকক সকলোকে কম যে সকলোৱে সরকারক সহযোগিতা কৰিব যাতে আমি আগত গৈ থাকিব পাৰো এতিয়া অসমত আৰু এটা নতুন আইন আহিছে আপোনালোকে গম পাইছে না নাই পোৱা এটা নতুন আইন আহিছে একটা হাজবেন্ড যদি দুটো বিয়ে করে 7 সালের জন্য জেলের ভিতরে যাব এখন খবরটা পাইছেন কি নাই আপনারা খবরটা পাইছেন কি নাই এখন ঘরে একটা মা থাকার পরে अगर दूसरा बार शादी करते हैं ना तो मैं 7 साल के लिए जेल के अंदर ले जाऊंगा अभी कोई लोग मेरा ऊपर नाराज है लेकिन मैं बोलता हूं मेरा ऊपर नाराज होके कुछ फायदा नहीं है किस लिए कोई जो ऐसा काम करते हैं ये लोगों का जेल का बाहर नहीं अंदर रहना चाहिए और हम सबको अंदर कर देने वाला है याते आसे नेকি দুটা বিয়া কৰোৱা কোনবা দুটা তিনটা বিয়া কৰোৱা আছে কি নাই জুনে জুনে আছে এতিয়াৰ পৰা কি হবে যে আমার একটা মা ঘরে থাকার পরে দুবারা शादी কেউ করতে পারবেন না ঠিক আছে दूसरा बार शादी করার मतलब হাইলাকান্দি জেলে 7 সালের জন্য বন্দী বাস এটা আমি এখন নিয়ম করে দিয়েছে আমার সরকারের সময়ে এনেকে মা সকলের কারণে নতুন নতুন স্কিম নতুন নতুন আইন আজি আমি আনি আছো আৰু তাৰ কাৰণে আজি মা সকলৰ ঘৰত সম্মান বাঢ়ে 10 তাৰিখে অৰুণোদয় পাব 8 তাৰিখৰ পৰা হাজবেন্ড বিলাকে ওয়াইফ বিলাকক মৰম কৰি থাকে যে 10 তাৰিখে অৰুণোদয় আহিব ঠিক কৈছো কি নাই মই ঘৰে সম্মান বাঢ়েছি কি নাই অৰুণোদয় পোৱাৰ পৰে সম্মানটা বাঢ়েছে না ঘৰে এখন মহিলাও ঘরের অর্থনীতিতে যোগদান করেছে লাখপতি দিদি হবে তাহলে তো ঘরে আপনারা পুরাপুরি লক্ষ্মী মা হয়ে যাবে একবার লাখপতি হওয়ার পরে এর জন্য আমি চেষ্টা করেছি কি আপনাদেরকে যতটা জলদি সম্ভব হয় লাখপতি দিদি বানানোর জন্য আর আপনাদের আমাকে সহায় করুন 10,000 টাকাটা ফুজুল খরচা করবেন না কিছু একটা ব্যবসায় খরচা করেন আমি আপনাকে কথা দিয়েছে 17,000 আজকে এখানে মা আছে 17,000 মাকে আমি আবার 25,000 টাকা দিবে সবাইকে আমি 25,000 টাকা আবার দিব খালি আপনাদের এই টাকাটা কিছু একটা ভালো কাজে আপনাকে খরচ করতে হবে সকলে বুঝি পাইছে না নাই পোৱা বুঝি পাইছে সবে এফালে বুঝি পাইছে না নাই পোৱা বুঝি পাইছে পিছফালে বুঝি পাইছে না নাই পোৱা একদম পিছফালে হাত উঠাওক বুঝি পাইছে না নাই পোৱা বঢ়িয়া এতিয়া মই আপোনালোকক এটা কথা কব খুজিছো আজি আমাৰ হাইলাকান্দিত 17,774 মহিলাই চেক পাব যদি আমি সবকে মাটি মাটি চেক দিও আমার রাতি হয়ে যাব সেই কারণে আমার গ্রুপের প্রেসিডেন্ট গুলা এই জায়গায় আছে কি না হাতটা দাঁড়ান তো গ্রুপের প্রেসিডেন্ট
হ্যাঁ ঠিক আছে আমি চেকগুলা ভিও বাইদেউকে দিয়ে দিবেন ঠিক আছে ভিও বাইদেউ গ্রুপের প্রেসিডেন্টের হাতে চেকগুলা দিয়ে দিবে আর গ্রুপের প্রেসিডেন্ট আপনাদের মধ্যে চেকটা ডিস্ট্রিবিউট করে দিবে ঠিক আছে আপনারা বসিয়ে থাকবেন আমি ভিওকে চেক দিবেন ভিওরা গ্রুপের প্রেসিডেন্টকে চেক দিবে আর গ্রুপের প্রেসিডেন্টরা আপনাদের মধ্যে চেকগুলা ভাগাই দিবেন ঠিক আছে 1 ঘন্টার ভিতরে সারা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আপনারা শান্তিতে সহযোগিতা করে থাকেন আমি 1 ঘন্টার ভিতরে আপনার হাতে চেকগুলা পাওয়ার ব্যবস্থা করে দিবেন ঠিক আছে চেক লৈ ঘৰত নগলে তো আজি ঘৰৰ মানুহে জুকাব না নুজুকাব ৰাতিপুৱা ঘৰত চাহ বনাইছিলে নাই বনোৱা হাজবেণ্ডে চাহ খাব পাইছে ঘৰত চাহ খাব পাইছে নাই পোৱা যদি চেক লৈ নাযায় হাজবেণ্ডে বহুত জুকাব আজি হলে নহয় সেই কাৰণে সবে চেক লৈ যাব 1 ঘন্টা ইয়াত বহি সকলোৱে ধুনিয়া কৰি চেক লৈ যাব আৰু 1 সাল পিছত আকৌ আমি এনেকে লগ পাম 25,000 টাকা দিয়ার জন্য ঠিক আছে আমাকে বিশ্বাস করে কি না আপনারা আমি যখন বলছে 25,000 টাকা আপনাদের আবার পাবে বিশ্বাস আছে কি না আপনারা আমার উপরে পাক্কা আছে ঠিক আছে আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন আর আমিও আপনাদের জন্য কাজ করতে থাকবো উপরওয়ালার আশীর্বাদ হবে সবা আসাম শান্তিতে থাকবে আসামের মায়েগুলার উন্নতি হবে বহুত ডেভেলপমেন্ট হবে আমি সকলোৱে লগ লাগি কাম কৰি থাকিম আকৌ এবাৰ মই সকলোকে ধন্যবাদ জনাইছো अभिनंदन जनाइसु सबको मेरी तरफ से शुक्रिया और अगले साल दोबारा आप लोग अच्छा काम कीजिए दोबारा और 25,000 रुपया आप लोग को मिलेगा लेकिन एक बात याद रह गया ना 3 से ज्यादा बच्चा नहीं होगा समझ में आया कि नहीं हाँ कोई घर में अगर अल्लाह का बात भी बोलते हैं ना तो अब हस्बैंड को बोलो ऐसे अल्लाह का बात मत बोलो आप अल्लाह हमारा घर में बच्चा जन्म देने नहीं आते हैं हम लोग ही करता हूं जो करता हूं तो हमें करना नहीं है ठीक है तो ये बात भगवान के लिए भी यही बात बोलना है घर में 3 बच्चा होगा बढ़िया से स्कूल जाएगा डॉक्टर होगा इंजीनियर होगा टीचर होगा हमारा असम आगे जाएगा अभी मैं इतना ही बात बोलता हूं मुझे ढोलाई भी जाना है आप लोग बहुत सुबह आ गया था 6 बजे मैं आप लोगों को दोबारा एक बार नमस्कार करता हूं और दोबारा मेरा साथ एक बार बढ़िया से बोलिए भारत माता के नरेंद्र मोदी वंदे बहुत धन्यवाद जय हिंद वंदे मातरम